বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী মানবজমিনকে নিশ্চিত করেছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল 4টার কিছু পরে তাদের তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজমিনকে বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনই থরথর করে কাঁপছিল। তাদেরকে প্যান্ট পরতেও দেওয়া হয়নি। এর আগে তুলে নেওয়ার পর যা ঘটেছিল নাহিদের সঙ্গে, নাহিদ বলেন, আঘাতের কারণে আমার 2 কাঁধ ও বাম পায়ে রক্ত জমাট বেঁধে আছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে আমাকে। আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি, সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল। নাহিদ ইসলামের এই অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না তারা। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয় কিংবা ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আন্দোলনরত শিক্ষার্থী ও কোটা যারা পান, তারা কোটা ব্যবস্থার এক একজন অংশীজন। সেই অংশীজনের সঙ্গে আলোচনা সংলাপ ছাড়া এ ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়। আমরা চেয়েছিলাম সংলাপের মাধ্যমে সব পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সংস্কারের চূড়ান্ত সমাধান আমরা চাই। আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটার কথা বলেছিলাম। এই বিষয়গুলো প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে, কিন্তু অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরও ক্ল্যারিফিকেশন করা দরকার এবং অংশীজনদের সঙ্গে নীতি নির্ধারণী পর্যায়ের সংলাপ প্রয়োজন। আনজুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।